মল্লিক পীরের দরগাকে কেন্দ্র করে অনেক অলৌকিক কাহিনী এখনও মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। সেসব কাহিনীর সত্য মিথ্যা যাচাই করা এখানে মুখ্য বিষয় বা ধর্তব্য নয়। এখান থেকে অল্প দূরে বিলের ওপারে অবস্থিত গাজীর দরগাতে ছিলেন গাজী বংশের আরেক সাধক। পানিতে গায়েবী প্লেটে ভেসে ওঠা সেই সাদা পানির দুধ পুকুর সেখানেই অবস্থিত। আর এখানে প্রাচীন সাধক মল্লিক পীরের দরগার পার্শ্ববর্তী স্থানে সোনার নাও পবনের বৈঠার রসাত্মক কাহিনীটি আজও লোকমুখে শোনা যায়। পাশের জলাভূমিতে দেখা যেত সোনার নাও, যা পবনের বৈঠা দিয়ে বাওয়া হতো। এরূপ অলৌকিক কাহিনীর সত্য মিথ্যা যাচাই করা সম্ভব নয়। মূলত মল্লিক পীর সম্পর্কিত ব্যক্তিগত তথ্যাবলী কালের অতল গহীনে চাপা পড়ে আছে। খুব অল্প তথ্যই লোকমুখে প্রচারিত, তাই সাধক সম্পর্কিত আসল সত্য বের করা আমার পক্ষে সম্ভব হয়নি। এই স্থানটি সম্পর্কিত ইতিহাস কোনো গ্রন্থ ঘাটলে পাওয়া যায় না। কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরও এ বিষয়ে মাথা ঘামাননি। এ বিষয়ক তথ্যাবলী লোকমুখেও তেমন সেইভাবে তথ্যবহুল কিছু পাওয়া যায় না। গুগল সার্চ দিলেও এই স্থানটি সম্পর্কে তেমন কোনো তথ্যই পাবেন না। অত্র এলাকায় বাঙ্গালায় আরেকটা প্রাচীন বটবৃক্ষ রয়েছে। সেই বৃক্ষের তথ্যটুকু একেবারে শর্টলি গুগলে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই স্থানটি সম্পর্কে কোনো তথ্যই গুগল সার্চে আজ পর্যন্ত পাওয়া যায় না। তবে যতটুকু আমি জানতে পেরেছি, কামারঘোনা গ্রাম এখান থেকে একটু দূরে, সেই কামারঘোনার শামসু মাস্টার এই মল্লিক পীরের দরগা এবং মল্লিক পীর সম্পর্কে একখানি গ্রন্থ রচনা করেছেন। আপনারা পাঠ করতে পারেন সে গ্রন্থ যদি সংগ্রহে আনা সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ, আবার রাখছিল জিনিসটা, তারপর এখানে তো আগে বাড়ি ঘর ছিল না। মোটামুটি 40 বছর আগে আমি একবার এখানে আসছিলাম, তখন আমি দেখছি গাইন বাড়ি নাম একটা বাড়ি। সেই বাড়িটা কোথায়? গাইন বাড়ি গাছ থেকে আমি একটু দূরে পাইছি, মোটামুটি 100 হাত 150 হাত দূরে। গাইন বাড়ি বলতে তো নাই না, দেওয়ান বাড়ি না।